আমরা কি বলতে পারি, এক্স 2-এর থেকে ছোট আবার এক্স 3-এর থেকে বড় এই ধরনের ঘটনা ঘটতে পারে না। 2-এর থেকে ছোটও হবে আবার 3-এর থেকে এক্স বড়ও হবে, এই ধরনের ঘটনা ঘটতে পারে না। সুতরাং এটা হবে না, এই ঘটনাটা ঘটবে না। 2 নম্বর ঘটনা কি ঘটছে, এক্স 2-এর থেকে বড় এবং 3-এর থেকে ছোট। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এক্স 2-এর থেকে বড় 3-এর থেকে ছোট। তাহলে সেই সমস্ত এক্সের জন্য এই এই ইনইকুয়ালিটিটা সত্য হবে কোন সমস্ত এক্সের জন্য, যে এক্সটা 2-এর থেকে বড় এবং 3-এর থেকে ছোট। তাহলে সমাধান সেটটি কী হবে, অতএব সমাধান সেটটি হবে 2-এর থেকে বড় এবং 3-এর থেকে ছোট। এটা হলো সাধারণ পদ্ধতি। এখন এটিরই আমি একটা বিকল্প পদ্ধতিতে সমাধান করছি। কিভাবে, সংখ্যা রেখার মাধ্যমে। ভালো করে খেয়াল করে দেখো, এ 0 কে হবে আর এ 0 কে হবে, অর্থাৎ এ 0 কে হবে। প্রথম উৎপাদকটার অর্থাৎ প্রথম ফ্যাক্টরটা 0 হচ্ছে 2 আর দ্বিতীয় ফ্যাক্টরটা 0 হচ্ছে 3। অর্থাৎ আমরা যেটা কি করছি, আমরা করছি এক্স মাইনাস 2, এটাকে একবার 0 করে দিচ্ছি, অর্থাৎ এক্স এর মান এখান থেকে পাচ্ছি 2, আর এক্স মাইনাস 3 এটাকে 0 করে দিচ্ছি, এখান থেকে এক্স এর মান পাচ্ছি 3, এখান থেকে এক্স এর মান পাচ্ছি 3। এখন সেই 2 আর 3কে আমি সংখ্যা রেখায় বসালাম, 2 আর 3কে সংখ্যা রেখায় বসালাম। এবার ভালো করে খেয়াল করে দেখো, যখন 3-এর থেকে এক্স, তার মানে এক্স কোন কোন জায়গায় থাকতে পারে, হয় এক্স এখানে থাকতে পারে, নয় এক্স এই জায়গায় থাকতে পারে, নয় এক্স এই জায়গায় থাকতে পারে। তাহলে আমি রিয়েল নাম্বারটাকে 3টে প্লটে, রিয়েল নাম্বারটা 3টে জিরোগুলো বসানোর পর রিয়েল নাম্বারটা 3টে অংশে বিভক্ত হয়ে গেল। পুরো রিয়েল লাইনটা 3টে অংশে বিভক্ত হয়ে গেল। একটা 3-এর থেকে বড় অথবা সমান, 2 আর 3-এর মাঝখানে, আর 2-এর থেকে ছোট সমস্ত রিয়েল নাম্বার। লাইনটা 3টে প্লটে ভেঙে গেল। যদি 3-এর থেকে বড় হয়ে যায় সেই সমস্ত রিয়েল নাম্বারের জন্য, অর্থাৎ এক্স যদি এখানে থাকে, সেক্ষেত্রে কী হবে, এক্স যদি 3-এর থেকে বড় হয়ে যায় তাহলে কী হবে, এখান থেকে দেখতে পাচ্ছি 3-এর থেকে বড় মানে এই ফ্যাক্টরটা কী হবে, এই ফ্যাক্টরটা পজিটিভ হবে, আর এই ফ্যাক্টরটা কী হবে, পজিটিভ হবে। দুটো পজিটিভ সংখ্যার গুণ করলে কী হয়, পজিটিভ হয় অলওয়েজ। তার মানে 3-এর থেকে বড় হলে এই দিকের অংশে কী হবে, পজিটিভ হবে, ইনইকুয়ালিটিটা পজিটিভ হবে, অর্থাৎ এই দুটোর গুণফল হবে পজিটিভ। 2 আর 3-এর মাঝখানে যদি থাকে, তার মানে কি, 2 আর 3-এর মাঝখানে যদি এইখানে যদি এক্সট্রা থাকে, সেইখানে 2 আর 3-এর মাঝখানে এখানে যদি এক্সট্রা থাকে, এর মাঝে যদি কোনো জায়গায় এক্স থাকে, সেক্ষেত্রে কী হবে, তাহলে 3-এর থেকে ছোট, মাঝে যদি থাকে 3-এর থেকে ছোট, তার মানে 3-এর থেকে ছোট হচ্ছে, 3-এর থেকে ছোট মানে এই যে ফ্যাক্টরটা এটা ঋণাত্মক, আর 2-এর থেকে বড়, তার মানে এই ফ্যাক্টরটা কী হবে, পজিটিভ, ধনাত্মক। তার মানে একটা ধনাত্মক আর একটা ঋণাত্মকের গুণফল কী হয়, ঋণাত্মক হয়। তার মানে এইখানে হবে কি, ঋণাত্মক হবে। আর একটা ঘটনা ঘটতে পারে, সেটা হচ্ছে 2-এর থেকে ছোট। 2-এর থেকে ছোট যদি হয়ে যায়, তার মানে কী হবে, এই ফ্যাক্টরটাও ঋণাত্মক হবে, এটাও ঋণাত্মক হবে, এই ফ্যাক্টরটাও ঋণাত্মক হবে, আর দুটো ঋণাত্মক সংখ্যার গুণফল ধনাত্মক হয়। তার মানে এদিকে কী হবে, ধনাত্মক হবে। আচ্ছা, এখানে কি 2 বসতে পারে, এক্সের মান 2 বসতে পারে, এক্সের মান 2 বসে গেলে কী হবে, 0 হয়ে যাবে। এক্সের মান যদি 2 বসিয়ে দিই, তাহলে এই পুরো ফ্যাক্টরটাই 0 হয়ে যাবে, যেটা এটাকে কি করছে, স্যাটিসফাই করছে না, কারণ 0 এটা হয় না। আবার যদি আমি এই ফ্যাক্টরে 3 বসিয়ে দিই, তাহলে কী হবে, 3 বসিয়ে দিলেও 0 হয়ে যাবে, তাহলে 0 এটাও সিদ্ধ হচ্ছে না। তাহলে 2 আর 3 সমাধান সেটের অন্তর্গত নয়। তাহলে সমাধান সেটটা কী হবে, যেখানে ঋণাত্মক হচ্ছে, অর্থাৎ ঋণাত্মক কোথায় হচ্ছে, 2 আর 3-এর মাঝখানে। তার মানে সমাধান সেটটি হবে কি, সমাধান সেটটি হবে 2-এর থেকে বড় এবং 3-এর থেকে ছোট, এই ইন্টারভ্যালটি। এখানে আমি লক্ষ্য করে দেখছি রাইট হ্যান্ড সাইডে কী হচ্ছে, আমি এখানে লক্ষ্য করে দেখছি কি রাইট হ্যান্ড সাইডে এখানে পজিটিভ, অলওয়েজ পজিটিভ দেবে।
যে কোনো ফ্যাক্টর রাইট হ্যান্ড সাইডে পজিটিভ দেবে। আচ্ছা, নেক্সট এক্সাম্পল দেখলে আমরা আরও ভালো বুঝতে পারবো। এক্সাম্পল নম্বর 5, ধরো x-2 অ্যান্ড x-4 গ্রেটার দ্যান 0, তাহলে এর সমাধান সেট কী হবে? তাহলে এর সমাধান সেট বার করার জন্য আমি কি করব? এর সমাধান সেট বার করার জন্য আমি দ্বিতীয় পদ্ধতিটা ইউজ করছি। প্রথমে কি করব, এই ফ্যাক্টরটা 0 বার করো, তার মানে 2, এই ফ্যাক্টরটা 0 বার করো, তাহলে কত? 4। যদি তার মানে কি হলো, রিয়েল নাম্বারটা তিনটে অংশে বিভক্ত হয়ে গেল। এক্স এখানে থাকতে পারে, এর মাঝখানে কোনো জায়গায় থাকতে পারে, অথবা এই জায়গায় থাকতে পারে। এক্সের মান 2 হতে পারে না, 4 হতে পারে না, কারণ 2 হয়ে গেলে 0 হয়ে যাবে, আর 4 হলেও 0 হয়ে যাবে, যেটা এই ইনইকুয়ালিটিকে স্যাটিসফাই করছে না, তাহলে 2 আর 4 হবে না। যদি 4-এর থেকে বড় হয়ে যায় তাহলে এটা পজিটিভ, 4-এর থেকে বড়। 5 নাও, এখানে 5 বসিয়ে দিলে 5 - 4, তাহলে 1 হয়ে যাবে, তাহলে পজিটিভ হচ্ছে। আর 2-এর থেকেও বড় হলেও, যদি 4 এই দিকে থাকে, তার মানে 4-এর থেকে বড়, 4-এর থেকে বড় হলে 2-এর থেকে বড়, তাহলে এইখানে এই ফ্যাক্টরটাও পজিটিভ হয়ে যাবে। তাহলে এক্স যদি কোথায় থাকে, এক্স যদি 4-এর থেকে বড় হয়ে যায়, তাহলে x-4 এটাও ধনাত্মক, আর x-2 এটাও ধনাত্মক, আর দুটো ধনাত্মকের গুণফল সবসময় ধনাত্মক, তাহলে এটা ধনাত্মক হবে। এক্স যদি 2 আর 4-এর মাঝখানে থাকে, সেক্ষেত্রে কী হবে? তাহলে 4-এর থেকে ছোট, এক্সের মান 4-এর থেকে ছোট, এক্স যদি এখানে থাকে, এক্সের মান 4-এর থেকে ছোট, তাহলে এটা ঋণাত্মক হবে। আর এক্সের মান 2-এর থেকে বড়, এক্সের মান 2-এর থেকে বড়, তাহলে এটা ধনাত্মক। ধনাত্মক আর ঋণাত্মকের গুণফল কী হবে? ঋণাত্মক হবে। আচ্ছা, যদি 2-এর থেকে ছোট হয়ে যায়, সেক্ষেত্রে কী হবে? এটাও ঋণাত্মক আর এটাও ঋণাত্মক, তার মানে উভয় ঋণাত্মক ঋণাত্মক গুণ করলে ধনাত্মক। তাহলে এইদিকে হবে কি, এই ইনইকুয়ালিটিটা ধনাত্মক হয়ে যাবে। তাহলে আমার সমাধান সেটটি কী হবে? সমাধান সেটটি কী হবে? -∞ টু ধনাত্মক যেখানে যেখানে হচ্ছে, মানে এদিকে 2টা নেওয়া যাবে না, কারণ কি 2 বসালে এখানে 0 হয়ে যাচ্ছে, 0, এই পুরো ফ্যাক্টরটা 0 হয়ে যাবে, এই পুরো প্রোডাক্টটা 0 হয়ে যাবে, সুতরাং 0 হয়ে যাবে 0-এর থেকে বড়, এটা যেটা সম্ভব নয়, তাই জন্য 2 সমাধান সেটা আসবে না। ইউনিয়ন কী হবে? তার সঙ্গে এটাও হতে পারে 4, ∞। আচ্ছা, আমরা উদাহরণ 5 আর 4-এ কী দেখছি? রাইট হ্যান্ড সাইডে কিন্তু সবসময় ধনাত্মক হচ্ছে, যেমন আমরা এখানেও দেখলাম রাইট হ্যান্ড সাইডে অলওয়েজ ধনাত্মক হচ্ছে, তারপরে ঋণাত্মক, তারপরে আবার ধনাত্মক। এখানেও আমরা দেখছি সেম ঘটনাই ঘটছে, রাইট হ্যান্ড সাইডে সবসময় ধনাত্মক, তারপরে ঋণাত্মক, তারপরে ধনাত্মক, অর্থাৎ ইনইকুয়ালিটি সাইনে চেঞ্জ হতে হতে যাচ্ছে। তাহলে আমরা একটা নতুন মেথড শিখব, যে মেথডে এই ধরনের অঙ্ককে সমাধান করব, সেটা হচ্ছে ওয়েভি কার্ভ মেথড। একটা নতুন মেথড শিখব, যেটা হচ্ছে ওয়েভি কার্ভ মেথড, যে মেথডে আমরা সহজেই অঙ্ককে করতে পারবো। ওয়েভি কার্ভ মেথড। মেথডে কি বলছে? মেথডে বলছে প্রথম কি করতে হবে? মেথডের প্রথম কাজ হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, ডান দিকটাকে সবসময় ফ্যাক্টরে ভেঙে দিতে হবে। তাহলে ফার্স্টে কী করতে হবে? ফ্যাক্টরে ভাঙতে হবে, ফ্যাক্টর ওলা করতে হবে, অর্থাৎ উৎপাদকে ভাঙতে হবে। আর ডান দিকের সাইডে সবসময় 0 রাখতে হবে, অর্থাৎ প্রথমে আমাকে কি করতে হবে? ডান দিকের সাইড, আমার লিনিয়ার ইনইকুয়ালিটির দুটো সাইড থাকে, একটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো রাইট হ্যান্ড সাইডটাকে সবসময় কী করতে হবে? রাইট হ্যান্ড সাইডে 0 আছে কি না চেক করতে হবে, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে 0 থাকতে হবে ফার্স্টে। রাইট হ্যান্ড সাইড সবসময় 0 করতে হবে, রাইট হ্যান্ড সাইড সবসময় 0 করতে হবে। কোএফিসিয়েন্ট, অর্থাৎ এখানে খেয়াল করে দেখো, এক্সের সহগ কত? ধনাত্মক, এখানে এক্সের সহগ কত? ধনাত্মক। তো কোএফিসিয়েন্ট
অফ এক্স অলওয়েজ পজিটিভ রাখতে হবে, কোএফিসিয়েন্ট অফ এক্স অলওয়েজ পজিটিভ করতে হবে। অর্থাৎ যদি 2 মাইনাস এক্স থাকে তাহলে সেটাকে ঘুরিয়ে লিখে নিতে হবে, ঘুরিয়ে লিখে নিয়ে কোএফিসিয়েন্টটাকে সবসময় কী করতে হবে, পজিটিভ, কোএফিসিয়েন্ট মানে সহগ, অর্থাৎ পজিটিভ করতে হবে, সহগটাকে সবসময় পজিটিভ করতে হবে। 3 নম্বর কী করবে, 3 নম্বর হচ্ছে সবসময় 3 নম্বর কী করবে, সবসময় জিরোগুলো বার করবে, অর্থাৎ এই যে ফ্যাক্টরগুলো আছে, এই যে ফ্যাক্টরগুলো আছে সেই ফ্যাক্টরের জিরোগুলো বার করবে। তাহলে ফাইন্ড করবে জিরোগুলো, জিরোগুলো বার করবে, তাহলে জিরো বার করবে, পুট করবে, জিরো পুট করবে অর্থাৎ বার করবে। নেক্সট কী করবে, জিরোগুলোকে রিয়েল নাম্বারে প্রেজেন্ট করে রিয়েল নাম্বারে বসাতে হবে, অর্থাৎ পুট জিরো, জিরোগুলোকে পুট করবে কোথায়, অন হচ্ছে রিয়েল লাইন, রিয়েল লাইনে জিরোগুলোকে বসাবে, আস্তে আস্তে আমি ব্যাখ্যা করে দেবো, রিয়েল লাইনে বসাবে। 4 নম্বর কী করতে হবে, একেবারে ডান দিকের ঘরটাতে, ডান দিকে একেবারে ডান দিকে সবসময় প্লাস সাইন খাওয়াবে, অর্থাৎ এক্সট্রিম রাইটে অলওয়েজ কী করবে, অলওয়েজ প্লাস সাইন পুট করবে, এক্সট্রিম রাইটে অলওয়েজ প্লাস সাইন পুট করবে। আর 5 নম্বর হচ্ছে কি, অল্টারনেটিভলি বা সাইন চেঞ্জ করতে করতে যাবে, প্লাস খাওয়ালে তারপরে নেগেটিভ, মাইনাস, তারপর আবার পজিটিভ, তারপর আবার নেগেটিভ, এইভাবে চলতে থাকবে। অর্থাৎ এক্সট্রিম রাইটে অলওয়েজ প্লাস খাইয়ে যখন এবার বাঁ দিকে আসা শুরু করবে, এবার ডান লেফটে আসা শুরু করবে এবং চিহ্ন পরিবর্তন করতে করতে বাঁ দিকে আসবে, অর্থাৎ চেঞ্জ করবে সাইনকে, চেঞ্জ সাইন অল্টারনেটিভলি, when মুভ করতে করতে, মুভিং টুয়ার্ডস লেফট, অর্থাৎ লেফটে যখন যেতে থাকবে আস্তে আস্তে সাইন চেঞ্জ করে করে যেতে থাকবে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। সলভ ফর এক্স দেওয়া হলো, ধরো এক্স ইন্টু এক্স মাইনাস 6 2x মাইনাস 4 গ্রেটার অর ইকুয়াল 0। তো প্রথমে দেখতে হবে এক্সের সহগগুলো সব ধনাত্মক আছে কিনা, প্রথমে ফ্যাক্টর আছে কিনা দেখতে হবে, ফ্যাক্টর যদি থাকে তাহলে এক্সের সহগগুলো ধনাত্মক আছে কিনা দেখো, তাহলে এক্সের এখানে সহগ ধনাত্মক, এখানেও ধনাত্মক হয়ে আছে, এখানেও এক্সের সহগ 2, তার মানে ধনাত্মক আছে, তাহলে এটা সবই ঠিকই আছে। এবারে জিরোগুলো বার করো, এখানে এক্স ইকুয়াল টু 0 পুট করো, তাহলে 0 হবে, তাহলে এক্সে এই ফ্যাক্টরটা 0 হচ্ছে 0 নিজেই, এই ফ্যাক্টরটা 0 হচ্ছে 0, এই ফ্যাক্টরটা 0 কে হবে 6, এই ফ্যাক্টর 0 কে হবে, এটাকে 0 করে দাও, দেখবে 2 বেরোচ্ছে। এবার এই জিরোগুলোকে কী করবে, প্রথমে আমি কি বলেছি, জিরোগুলো বার করা, প্রথমে চেক করতে হবে রাইট হ্যান্ড সাইডে 0 আছে কিনা, হ্যাঁ আমার রাইট হ্যান্ড সাইডে 0 আছে। 2 নম্বরে কি দেখতে হবে, কোএফিসিয়েন্ট অফ অল ফ্যাক্টর পজিটিভ আছে কিনা দেখতে হবে, হ্যাঁ এই যে এর কোএফিসিয়েন্ট পজিটিভ, এর কোএফিসিয়েন্ট পজিটিভ, এক্সের কোএফিসিয়েন্ট পজিটিভ, এরও এক্সের কোএফিসিয়েন্ট পজিটিভ, তাহলে 2 নম্বর শর্ত মেনে চলছে। 3 নম্বর শর্ত, জিরোগুলো পুট করতে হবে, জিরোগুলো বার করো, জিরো, তাহলে এর জিরোগুলোকে এই ফ্যাক্টর, সব ফ্যাক্টরে জিরো বার করতে হবে, তাহলে এই ফ্যাক্টরে 0 0, এই ফ্যাক্টরে 0 6, এই ফ্যাক্টরে 0 হচ্ছে 2, তারপরে জিরোগুলোকে কী করতে হবে, রিয়েল নাম্বারে পুট করতে হবে, তাহলে রিয়েল নাম্বারে জিরোগুলোকে এবার পুট করো, রিয়েল নাম্বারটাকে, রিয়েল নাম্বার না, রিয়েল লাইনে জিরোগুলোকে পুট করো, রিয়েল লাইনে জিরোগুলোকে পুট করলে কী হবে, প্রথমে 0, তারপরে 2, তারপর হচ্ছে 6, কী করতে বলা হয়েছে, বোঝা যাচ্ছে এক্সট্রিম রাইটে অলওয়েজ পজিটিভ সাইন পুট করতে বলা হয়েছে, তাহলে এক্সট্রিম রাইটে অলওয়েজ পজিটিভ সাইন পুট করো,
করার পর কি করবে, চেঞ্জ সাইন অল্টারনেটিভলি মুভিং টুয়ার্ড লেফট। এবার যখন লেফটের দিকে আসবে সাইন চেঞ্জ করতে করতে আসবে। তাহলে ছিল প্লাস, চেঞ্জ হলো মাইনাস, তারপর হবে প্লাস, তারপর হবে মাইনাস। তাহলে 6 থেকে যখন বড় অথবা সমান, সেক্ষেত্রে 6 থেকে যখন বড় তখন হবে কি, এটা পজিটিভ সাইন দেবে। 2 আর 6 মাঝখানে এটা নেগেটিভ সাইন দেবে। 0 আর 2 মাঝখানে এটা পজিটিভ সাইন দেবে। আর 0 থেকে যখন ছোট তখন এটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমার সমাধান সেটটা কি হবে, সমাধান সেটটি কী হবে, তাহলে সমাধান সেটটা হবে, তাহলে আমার এখানে তো গ্রেটার ইকুয়াল 0 আছে, তার মানে আমার কোনটা সমাধান সেটের মধ্যে কে কে আসবে, এদিকটা আসবে আর এটা আসবে, অর্থাৎ এটা আসবে আর এটা আসবে, অর্থাৎ আমার আসবে, আচ্ছা এখানে কি 0 ইনক্লুড হবে সলিউশনের মধ্যে, হ্যাঁ, কারণ এখানে আমি 0 পুট করলে এদিকটা 0 হয়ে যাবে, 0 0 সঙ্গে সমান। তাহলে এখানে যেহেতু গ্রেটার ইকুয়াল আছে তাই জন্য এখানে আমি x = 0 নিতে পারি। তাহলে 0টা হচ্ছে সমাধান সেটের অন্তর্গত হবে। 0 থেকে 2, আচ্ছা 2টাও কি নেওয়া যাবে, 0 2, মানে এই ইন্টারভ্যালে তো অলওয়েজ পজিটিভ, কিন্তু 2 কি এই সমীকরণটাকে স্যাটিসফাই করছে, এই ইনইকুয়ালিটিটাকে স্যাটিসফাই করছে? প্রশ্ন হচ্ছে হ্যাঁ, কারণ এখানে 2 পুট করে দিলে 0 হয়ে যাচ্ছে। 0 মানে কি, 0 মানে 0, আর এদিকেও 0, গ্রেটার ইকুয়াল যেহেতু আছে, তাহলে এটা ইনইকুয়ালিটিকে স্যাটিসফাই করছে। তাহলে 2টা সমাধান সেটের অন্তর্গত হবে। ইউনিয়ন 6 এখানে পুট করলে দেখো 0 হয়ে যাচ্ছে, তাহলে এই ইনইকুয়ালিটিটাকে, এই ইনইকুয়েশনকে স্যাটিসফাই করছে, তাই জন্য 6 অন্তর্গত হবে। 6 থেকে কি হবে, রাইটে যত আছে, রাইটের দিকে যত যাবে সবাই সলিউশন সেটের অন্তর্গত, সুতরাং সমাধান সেটটি হবে এটা। 7 নম্বর প্রবলেম ধরো, 7 নম্বর প্রবলেম হচ্ছে x - 3 আর x - 2 ধরো গ্রেটার দ্যান 1 আছে। সেক্ষেত্রে কি করবে, আমি বলেছি রাইট হ্যান্ড সাইডে সবসময় কী আনতে হবে, 0, তাই জন্য কী করবে, x - 2 x - 3 বাই x - 2 -1 গ্রেটার দ্যান 0 লেখো। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, x - 3 x - 2, এটা কি করব, গুণ করে দেবো, করলে কত হবে, x - x প্লাস 2 গ্রেটার দ্যান 0। আচ্ছা এটা একটু চেঞ্জ করে নাও, এটা একটু খাইয়ে দাও, তাহলে এটা কি হবে, x - 1 বাই x - 2 গ্রেটার দ্যান 0। তাহলে আমার এই ইনইকুয়েশনটা আর এই ইনইকুয়েশনটা সেমই, একই ইনইকুয়েশন। এবার কি করবে, রাইট হ্যান্ড সাইডে 0 হয়ে গেছে, সংখ্যা রেখাকে তৈরি করে নাও। এর 0 কত হবে, এর 0 হচ্ছে 2, এখানে 0 কে, এখানে 0 হচ্ছে 1, হচ্ছে একটা 0, এই ফ্যাক্টরটা 0 হচ্ছে 1, এই ফ্যাক্টরটা 0 কত, 2, এই ফ্যাক্টর এক্স এর সহগ পজিটিভ, এই ফ্যাক্টরও এক্স এর সহগ পজিটিভ, তাহলে শর্ত ফিল আপ করছে, এক্স এর সহগ হচ্ছে পজিটিভ। 0 পুট করলাম, 0গুলোকে সংখ্যা রেখায় বসাও, 0গুলোকে সংখ্যা রেখায় বসাও, সংখ্যা রেখায় যেই বসালে এবার কি করতে হবে, এক্সট্রিম রাইটে কি করতে হবে, প্লাস সাইন বসাবে, তারপরে চিহ্ন চেঞ্জ করতে করতে যাবে। তাহলে সমাধান সেটটা কী হবে, সমাধান সেটটা এটা অলওয়েজ পজিটিভ বলেছে, তাহলে সমাধান সেট এখানে থাকতে পারে অথবা এখানে থাকতে পারে। আচ্ছা এবার এক কি সমাধান সেটের অন্তর্গত হবে, এক সমাধান সেটের অন্তর্গত হবে না, কারণ এখানে যদি 1 বসাও তাহলে 0 হয়ে যাচ্ছে, 0 এই ইকুয়েশন, এই অসমীকরণটাকে সমাধান স্যাটিসফাই করছে না, তাই জন্য এটা সমাধান সেট হবে, সমাধান সেটটা কী হবে, -∞, তাহলে এক্ষেত্রে সমাধান সেটটা হবে -∞, 1 ইউনিয়ন, এদিকের অংশটা পড়বে 2 কি ইনক্লুড হবে, 2 এখানে বসালে আনডিফাইন হয়ে যাবে, তাই জন্য 2 ইনক্লুড নয় সলিউশনের মধ্যে, 2 এর পর থেকে সব বাদ বাকিটা 2 to ∞, এটা হবে সমাধান সেট। আচ্ছা
আমরা যখন ওয়েভিকাত মেথড ইউজ করছি তখন একটা জিনিস খেয়াল করে দেখছি, ফ্যাক্টরগুলো কিন্তু পাওয়ারে কিছু নেই, ফ্যাক্টরগুলো পাওয়ার 1 আছে। অর্থাৎ ফ্যাক্টরে পাওয়ার 1 থাকলে তবেই এই ধরনের মেথডটাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো। এখানে ফ্যাক্টরটা দেখো, এই পাওয়ার 1, এরও পাওয়ার 1। অর্থাৎ আমাদের কাছে যদি প্রবলেম এরকম থাকে, x-2 তার কিউব, x-2 তার কিউব আর x-4 তার টু দি পাওয়ার 6 লেস অর ইকুয়াল 0, সেক্ষেত্রে আমরা আবার অন্যরকমভাবে এটাকে সমাধান করব, সেটা নেক্সট ক্লাসে করব। আট নম্বর প্রবলেম, 0 থেকে বড় 2x মাইনাস -5/2 লেস দ্যান 7, এর সমাধান সেটটা বার করতে হবে। কী করবে, নিচে 2 আছে, উভয় দিকে 2 দিয়ে গুণ দিয়ে দাও। এদিকে যদি আমি 2 দিয়ে গুণ দিয়ে দিই, 2 হচ্ছে পজিটিভ, তাহলে ইনইকুয়ালিটি সাইনই চেঞ্জ হবে না। 2 দিয়ে গুণ করলে কী হবে, 0 লেস দ্যান 2x - 5 লেস দ্যান, এদিকে 2 দিয়ে গুণ 14। কী করবে তারপর, উভয় দিকে 5 যোগ করে দাও, তাহলে এদিকেও 5 যোগ করো, এদিকে যদি 5 যোগ করো, এখানে যদি 5 যোগ করো, তাহলে কী হবে, এদিকে 5 যোগ করলে এই 5টা উড়ে যাবে, -5 + 5, তাহলে এটা হবে 2x। আর এদিকে 5 যোগ করো, তাহলে কত হবে, 19। অর্থাৎ এখানেও 5 যোগ করলাম, এখানেও 5 যোগ করলাম, এখানেও 5 যোগ করলাম, তাহলে কী হবে, 2 দিয়ে ভাগ করে দাও। আবার এখানে 2 দিয়ে ভাগ করলে x, এটাকে 2 দিয়ে ভাগ করলে 19/2। তাহলে সমাধান সেটটি হবে কি, সমাধান সেট 5/2 এর থেকে বড় এবং 19/2 এর থেকে ছোট। 9 নম্বর প্রবলেম, তাহলে এর সমাধান কী হবে, এই সলিউশনটা সমাধান সেট কী হবে, এর সমাধান সেট কী হবে, কী করব, ক্রস গুণ করে দেব, x-2 লেস অর ইকুয়াল 3 × x + 1 গুণ করে দাও, 4x - 8 লেস অর ইকুয়াল